যদি এক কথায় উত্তর দিই তাহলে বলতে হবে যে আমি আসলে ব্যর্থ হয়েছি এখানে। এখন একটা স্ট্যাটাস দিই বা আমি যদি যে কোনো কিছু লিখি, তো সেইটাকে কেন্দ্র করে যদি আরো ম্যাসিভ আরো বড় কিছু হয়ে যায়, তা আসলে সেই জিনিসটা সামাল দেওয়ার অ্যাবিলিটি আমার আছে কিনা। তো সবকিছু মিলিয়ে আসলে ঘটনাগুলো এত দ্রুত ঘটেছে, তো আমার পক্ষে সম্ভব হয়নি। তবে আমি চেষ্টা করিনি, সেটা চেষ্টা করেছি, আমার সাধ্যমতো চেষ্টা করেছি, হয়তো আমার সুযোগটা আসেনি। আর সর্বোপরি এখানে তো আমি কারো দোষ দিব না বা দোষ দিতে যাচ্ছিও না। না আমি আমার জায়গা থেকে কিছু করতে পারলাম, না আমি আমার বাবা মা পরিবার পরিজন তো আসলে উনরা কিছু বুঝতে পারিনি, উনরা বাসার ভেতরেই ছিল। আমি কোনো ভুল করেছি হয়তোবা, তার জন্য ওনারা হয়তোবা এসে ওটা করেছে। আমার জায়গা থেকে আমি চেয়েছিলাম আরো বড় পরিসরে করতে, সেই জায়গায় যেহেতু পারিনি, তো অবশ্যই আমার কাছে নিজের কাছে মনে হচ্ছে যে আমি ব্যর্থ হয়েছি। তারা কাজ করতে চাচ্ছে, তো তাদেরকেও তো রাজনীতির ভিতরে আসতে হবে। তাহলে কি আমরা আবারও তাদেরকেও ওই একই পরিস্থিতির ভিতর ফেলে দিব, বা তাদেরকেও কি করতে চাই এই জায়গাটা না দেখে বরঞ্চ দেখা উচিত যে তার দেশের জন্য কাজ করার মোটিভ আছে কিনা। যদি থাকে তাকে অবশ্যই ওয়েলকাম জানানো উচিত, সে যে জায়গা থেকে আসুক, যে দল থেকে আসুক। তার একটা উদাহরণ তো আমি দিলাম। আজকে যারা তরুণ প্রজন্ম, তারা তো এইভাবে সারাদিন রাস্তাতে, তাদের একটা প্ল্যাটফর্ম দরকার হবে, তাদের একটা রাজনৈতিক জায়গা দরকার হবে। তো তারা যখন একটা রাজনৈতিক জায়গায় যাইতে চাবে, তো তখন আমার জায়গা থেকে, আপনার জায়গা থেকে সবাই যদি আবার তারে টেনে হিসেবে নিচে নামাই, সাধারণত 2018 সালে আসি, তখন যে কন্ট্রাক্ট গুলো আমার বাতিল হয়েছে, সেগুলো অনেক বড় বড় কন্ট্রাক্ট বাতিল হয়েছে। তো প্রায় আমার 8-10 কোটি টাকার কন্ট্রাক্ট সেই সময়। আমার মা বাবা এবং 8-10 জন এতিম ছেলে মেয়ে রয়েছে যারা অল্পের জন্য রক্ষা পেয়েছে পুড়ে দেওয়া, লুট হওয়া সে বাড়ি থেকে। মাশরাফি বিন মুর্তজা প্রায় 50 মিনিটের মতো সাক্ষাৎকার দেন সাংবাদিক নট আউট নোমানের সাথে। নট আউট নোমান একজন ক্রিকেটার হিসেবে মাশরাফি বিন মুর্তজাকে সারা বাংলাদেশে তার গ্রহণযোগ্যতা এবং যে কাজটি তিনি করেছেন এই সম্পর্কে সম্পূর্ণ কথাই শেয়ার করেছেন। কোটা আন্দোলন নিয়ে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন নট আউট নোমান। তিনি বলেন, মৌলিকভাবে কোটা আন্দোলনের সমর্থন ছিল আমার, বিশেষ করে আমার মেয়ে হুমায়রা ইনস্টাগ্রামে তো কোটা আন্দোলনকারীদের সাথে সবসময়ই প্রতিবাদ করে আসছিল। মাশরাফি বিন মুর্তজা তিনি আরও বলেন, কোটা আন্দোলনে আমার সশরীরে উপস্থিত থাকার কথা ছিল। আপনারা জানেন আমি একটি দল করি, বিশেষ করে সব জায়গায় চেইন অফ কমান্ড বলে একটি কথা আছে। কোটা আন্দোলনকে সফলতা করার জন্য আমি অনেকভাবেই চেষ্টা করেছি, কিন্তু সেটা বহিঃপ্রকাশ করতে পারিনি। আমি চেয়েছিলাম সশরীরে উপস্থিত থেকে কোটা আন্দোলনকে সফল করার জন্য, সফলতার রূপ ধারণ করার জন্য। চেইন অফ কমান্ডের কারণে শেষ পর্যন্ত সেটা আমি পারিনি, আমি ব্যর্থ হয়েছি, আমি লজ্জিত। সারা জীবন আমার এই ব্যর্থতা দায় নিয়ে বেড়াতে হবে, আমাকে পীড়া দেবে। কোটা আন্দোলনকে সমর্থন করতে হলে আমাকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে তাদের সাথে সম্মিলিতভাবে সমর্থন করা উচিত ছিল, কিন্তু সেটা আমি পারিনি। কেন? মনে করেন যারা আমাকে ম্যান্ডেট দিয়ে জনপ্রতিনিধি করে আমাকে নড়াইলের এমপি বানিয়েছে, তাদের কাছে আমি কি জবাব দেব সেই চিন্তা করে শেষ পর্যন্ত সরাসরি এবং চেইন অফ কমান্ডের কারণে আমি সেটা পারিনি, আমি নিজেকে ব্যর্থ মনে করছি। নট আউট নোমান বলেন, সারা বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা চেয়েছিল আপনি যেন কোটা আন্দোলনকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেন, বারবার চেয়েছিল, কিন্তু সেটা পায়নি। মাশরাফি বিন মুর্তজা তার পূর্বের কথা আলোচনা করে আবারও বলেন, আমি লজ্জিত, আমি ব্যর্থ হয়েছি আমার জায়গায় থেকে। নড়াইলের এমপি হওয়ার পর তার আর্থিক উন্নতি নিয়েও আলোচনা হয়। খেলোয়াড়ি জীবনে যা অর্জন করেছেন তারপরে 1 টাকাও তার এমপি হওয়ার পর সঞ্চয় হয়নি, বরঞ্চ রাজনীতি করার জন্য 8 থেকে 10 কোটি টাকা লস দিয়েই রাজনীতি নেমেছিলেন, সবকিছু চিন্তা করে এবং সবকিছু বিবেচনা করে। বাড়িটি পুড়িয়ে দেওয়ার সম্পর্কে জানতে চাইলে বলেন, মাশরাফি বলেন যে এই বাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য তো আর ঢাকা থেকে বা বিভিন্ন জেলা থেকে এসে আমার বাড়ি পুড়েনি, এই বাড়িটি পড়েছে নড়াইলের মানুষই। তারা নিশ্চয়ই আমার প্রতি কোনো ক্ষোভ রয়েছে, আমি ব্যর্থ হয়েছি কোনো জায়গায়। অনেকেই বলেছে একটি মামলা করার জন্য, যেহেতু ভিডিও ফুটেজ রয়েছে। আমি সম্পূর্ণ নিষেধ করেছি, যেহেতু নড়াইলবাসী বাড়িটি পুড়িয়ে দিয়েছে সেহেতু থাক। আমি হয়তো কোনো জায়গায় ব্যর্থ হয়েছি, যার কারণে বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন আমরা বুঝতেই পারছি মাশরাফি বিন মুর্তজা বিভিন্ন পারিপার্শ্বিক কারণে ব্যক্তিগত এবং নড়াইলবাসী এমপি হওয়া, রাজনীতি সবকিছু বিবেচনা করে কোটা আন্দোলনে সরাসরি সমর্থন জানাতে পারেনি। তিনি চেয়েছিলেন সরকারি ম্যান্ডেট নিয়ে সরাসরি উপস্থিত থেকে কোটা আন্দোলনকে সমাধান করার জন্য। যেহেতু রাজনীতির দিক দিয়ে অনেকটা জুনিয়র, সে কারণে হয়তো আমি সেই ম্যান্ডেটটি পাইনি, যার কারণে নিজেকে গুটিয়ে নিয়েছি। আর সব দায় এবার আমি নিজে, আমি লজ্জিত এবং আমাকে সবাই ক্ষমা করবেন।
50 মিনিটের আলোচনায় সম্পূর্ণ বিস্তারিত যা ছিল সব আলোচনাই হয়েছিল নট আউট নোমানের সাথে। মাশরাফি বিন মুর্তজা সম্পর্কে আপনাদের মতামত যদি থাকে অবশ্যই জানাবেন। ক্রিকেটীয় সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।